টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকে গণিতে আমরা উচ্চতর গণিতের এই সিলেট বোর্ড 2024 সালের একটি প্রশ্নের সমাধান করব। দেখতে পাচ্ছ প্রশ্ন কতে বলা হয়েছে 15 মিনিট এবং 7 সেকেন্ড বা 15 মিনিট 7 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। এই কোণটাকে রেডিয়ান প্রকাশ করো। আচ্ছা, এই কোণটাকে রেডিয়ানে প্রকাশ করার আগে আমাদের প্রয়োজন হচ্ছে এই কোণটাকে আগে ডিগ্রিতে প্রকাশ করা। ডিগ্রিতে প্রকাশ করার পরে আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করতে পারবো। তাহলে চলো এটাকে একটু ডিগ্রিতে প্রকাশ করি। তো প্রদত্ত যে কোণটা আমরা একটু লিখে নিলাম। তো আমরা প্রথমে এই কোণটাকে ডিগ্রিতে কনভার্ট করব। দেখো এটা হচ্ছে মিনিট, 15 মিনিট। এই 15 মিনিটকে যখন তুমি 60 দ্বারা ডিভাইড করবা তখন ওটা কী হবে বলো তো? তোমার হচ্ছে ডিগ্রিতে 15 মিনিটকে যখন তুমি 60 দ্বারা ডিভাইড করবা তখন আর ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। এটা এখন কী হয়ে গেছে বলো তো? ডিগ্রি। ওকে, তাহলে এটা এখন কিন্তু ডিগ্রি। ঠিক একই রকমভাবে এই সেকেন্ডকে যখন তুমি 3600 দ্বারা ভাগ করবা তখন এটা কি হয়ে যাবে? এটাও ডিগ্রি হয়ে যাবে। তো দুইটা যেহেতু ডিগ্রি তাহলে এদেরকে এখন যোগ করা যাবে। তো আমরা এই ডিগ্রিটাকে একবারে কি করলাম বলো তো? একদম ব্র্যাকেটের বাইরে ডিগ্রিটাকে শো করলাম, এই যে। তো এখন যদি আমরা এটাকে ডিগ্রিতে যেহেতু কনভার্ট হয়ে গেছে, তো চলো যোগ করি। যোগ করার জন্য আমরা লসাগু বের করব। 36 আর 60 লসাগু হচ্ছে 3600, এই যে। তো 60 দ্বারা 3600কে ভাগ করলে 60 বার যাবে, তাহলে 15 গুণ 60 ইজ ইকুয়ালস টু 900। কত হয় বলো তো? 900 যোগ 3600কে 3600 দ্বারা ভাগ করলে কত হয়? হয় হচ্ছে 1। তাহলে একের সাথে 7 গুণ করলে হবে 7। ওকে, তাহলে আমরা উপরে পাচ্ছি কত বলো তো? উপরে পাচ্ছি হচ্ছে 907 আর নিচে পাচ্ছি হচ্ছে 3600। দেখো এটা কিন্তু কি ছিল বলো তো? এটা ছিল ডিগ্রি। তো যেহেতু এগুলো সব ডিগ্রি, তো ডিগ্রিতে কনভার্ট করে ফেলেছি আমরা। এখন এই ডিগ্রি থেকে আমরা কোথায় যাব বলো তো? আমরা যাব হচ্ছে রেডিয়ানে। আমরা জানি 1 ডিগ্রি সমান সমান হচ্ছে π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান কি বলো তো? π/180 রেডিয়ান। তো তুমি যদি এটাকে রেডিয়ানে কনভার্ট করতে চাও তাহলে এটাকেও π/180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা এখানে লিখব যে 907 ডিভাইড হচ্ছে 3600 ইন্টু π/180। কত পাচ্ছি বলো তো? π/180। এটা কিন্তু ছিল কি বলো তো? ডিগ্রি। এখন কিন্তু এটা হয়ে গেছে রেডিয়ান। কি হয়ে গেছে বলো তো? রেডিয়ান। আমাকে রেডিয়ানেই শো করতে বলা হয়েছে, আমরা রেডিয়ান এখন শো করব। তো দেখো আমরা এই মানটাকে হিসাব করলে, ক্যালকুলেটর এই মানটাকে আমরা হিসাব করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.0044। এরপরে 39, আমরা দশমিকের পর 3 সংখ্যা লিখলেই হয়। তো আমরা 3 বা 4টা লিখলেই হয়, আমরা 4টা লিখে রাখলাম রেডিয়ান। ওকে, এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। যদি ছোট্ট করে একটু সামারাইজ করে দিই, আমরা প্রথমে মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করলাম, সেকেন্ডটাকে ডিগ্রিতে কনভার্ট করলাম, মিনিটকে 60 দ্বারা ভাগ করলে ডিগ্রি হয়ে যায়, আর এটা ডিগ্রি হয়ে যায়। পুরোটাকে ডিগ্রিতে হিসাব করার পরে আমরা π/180 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের এই পুরো কোণটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে বা রেডিয়ানে প্রকাশ করা যাবে। তাহলে আমরা এটাকে রেডিয়ানে এক্সপ্রেস করেছি। এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে যে p সমান x। একটু খেয়াল করে দেখো, sec θ মাইনাস tan θ সমান হচ্ছে p, আর p সমান হচ্ছে x। প্রমাণ করো যে cosec θ ইজ ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এইখানে মানটা বসাবো, x হবে, সেটা থেকে আমরা এইটা প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা এই যে প্রশ্নের যে মানগুলো দেওয়া ছিল সেগুলো তুলে নিলাম। p সমান হচ্ছে x, আমাদের উদ্দীপকে p সমান দেওয়া ছিল sec θ মাইনাস tan θ, আর p সমান সমান প্রশ্নে দেওয়া ছিল x। তাহলে দুইটা সমান করে দিতে পারি। দেখো এটাও p এর ভ্যালু, এটাও p এর ভ্যালু, তাহলে p এর এই পক্ষ আর p এর এই পক্ষ সমান সমান করে দিয়ে sec θ মাইনাস tan θ সমান x লেখা যাবে। এখন চলো এটাকে আমরা একটু সহজে সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা এই সেকের একটা সূত্র দিব, সেটা হচ্ছে কি 1/cos। sec θ সমান হচ্ছে 1/cos θ মাইনাস ট্যানের সূত্র sin θ বাই cos θ, sin θ বাই cos θ ইজ ইকুয়ালস টু x। আচ্ছা, এখন এই বিয়োগটা করতে গেলে তোমাকে অবশ্যই কি করতে হবে? লসাগু করতে হবে। তো এখানে লসাগু হবে কি বলতো? cos θ আর cos θ লসাগু হবে হচ্ছে cos θ। তাহলে cos আর cos বাদ যাবে, বসবে এখানে 1 মাইনাস cos ভাগ করলে 1 হয়ে যায়, বাদ এখানে বসবে sin θ ইজ ইকুয়ালস টু x। তো এরপরে একটু উত্তরের দিকে তাকাও, উত্তর থেকে একটু সাহায্য নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে আমরা এখানে কি করেছি বলো তো? দেখো তুমি x এর উপর স্কোয়ার আসছে কোত্থেকে? ওরা স্কোয়ার মানে বর্গ করছে। তো আমরা এখানে কি করব? বর্গ করব। তাহলে 1 মাইনাস সাইন θ এর হোল স্কোয়ার করে দিলাম, বর্গ করলাম, আর নিচে cos স্কোয়ার, এই যে বর্গ করে দিলাম cos স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার, এটাকেও বর্গ করে দিলাম। ওকে,
তাহলে আমরা এখানে কি করেছি বলতো, এই যে জাস্ট দুই পাশে বর্গ করে দিয়েছি, দুই পাশে বর্গ করেছি, আর কিচ্ছু করি নাই। এখন এক কাজ করা যাক, একটু সূত্র যদি অ্যাপ্লাই করি, দেখো এখানে 1 মাইনাস সাইন, এটাকে রেখে দাও 1 মাইনাস সাইন থেটা এর হোল স্কোয়ার, আর কস স্কোয়ারের পরিবর্তে তুমি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা লিখতে পারবা। সূত্র কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করেছি। এখন আমরা একটু ভেঙে চুরে যদি লিখি, দেখো ভেঙে চুরে যদি লিখি তাহলে কি হয়, যে ভেঙে চুরে লিখলে আমরা এখানে পাবো হচ্ছে 1 প্লাস সাইন থেটা, সরি 1 মাইনাস সাইন থেটা, 1 মাইনাস সাইন থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা। কারণ এখানে দুইটা ছিল হোল স্কোয়ার, মানে দুইটা আমরা পার্ট পার্ট করে গুণ আকারে লিখতে পারবো। আর এই সাইনটাকে বি ধরো, ওয়ানটাকে এ ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, তার মানে 1 প্লাস সাইন থেটা, আর এ মাইনাস বি মানে হচ্ছে 1 মাইনাস সাইন থেটা, সমান সমান কী হবে বলো তো, এই যে এক্স স্কোয়ার। এখন এক কাজ করি, আমরা একটু কাটাকাটি করি। কি করব বলো তো, কাটাকাটি করব। তো কোন কোন পার্টটা কাটা যায় আমরা একটু যদি দেখি, দেখো এই দুইটা পার্ট সেম, তাহলে এই দুইটা কাট উপর নিচে ভাগ হয়ে যায়। তো আমরা এই কাটাকাটিটা শো করব না, ওকে, আমরা শুধু কাটাকাটি করার পর যেটা থাকবে সেটা লিখবো। এখানে আছে হচ্ছে 1 মাইনাস সাইন থেটা ডিভাইড হচ্ছে 1 প্লাস সাইন থেটা, এই যে সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার। আবার একটু উত্তরের দিকে তাকাও, দেখো 1টা আগে এক্স স্কোয়ারটা পরে যোজন করা হলো, 1টা আগে এক্স স্কোয়ারটা পরে যোজন করা হলো, আবার 1টা আগে এক্স স্কোয়ারটা পরে মাইনাস করা হলো। তাহলে 1টাকে আমার আগে দরকার, তাহলে আমি কি করব, এটাকে জাস্ট উল্টাই দেবো। কি করব, ইনভার্সেশন করব, বা আমি এটাকে ব্যস্তকরণ করব, বা বিপরীতকরণ, তুমি যেটাই বলো, মানে উল্টাই দিই। সহজ করে বললে আমি উল্টে দেবো, নিচেরটা উপরে আর উপরটা নিচে। তাহলে 1 প্লাস সাইন থেটা আর 1 মাইনাস সাইন থেটা আসবে নিচে, এক্স স্কোয়ারের নিচে ছিল 1, সেই 1 যাবে উপরে, আর এক্স স্কোয়ার আসবে নিচে। এবার কোশ্চেন দিকে তাকায়, দেখো ওরা কি করেছে, প্রথমে যোজন, তারপরে দেখো বিয়োজন। তাহলে আমরাও এখানে কি করব, যোজন করব উপরে, বিয়োজন করব নিচে। ওকে, তাহলে এখানে যোজন করো বিয়োজন করো যাই করো, নিয়ম হচ্ছে আগে লবটাকে লিখবা, লবটা লিখলাম 1 প্লাস সাইন থেটা, আর নিচেও লবটাকে লিখবা, এই যে 1 প্লাস সাইন থেটা লিখে দিলাম। এখানে মাইনাস প্রথমে যোগ করব, যোগ করবা এই নিচেরটা, এই নিচেরটাকে তুমি কি করবা বলো তো, যোগ করবা। এই যোগে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, তাই তুমি ডিরেক্ট এনে এখানে বসাই দিলাম, এই যে দেখো যোগ হয়ে গেল। তো যোগ করে ফেললাম। এবার বিয়োগ করব হচ্ছে নিচেরটা, এই নিচেরটাকে আমি কি করব, এখান থেকে মাইনাস করব, এই যে মাইনাস করব। যেহেতু মাইনাস করব, মাইনাস সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায়, কি হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাসের সময় প্লাসে কোনো চিহ্ন পরিবর্তন হলো না, আর মাইনাস সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো আমার দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা নিয়ে এসেছি, তো পুরোটাই চলে এসেছে, ওর অংশটা ওখানে রেখে আসি। ওকে, আচ্ছা দেখো এবার কি করেছি একটু আবারও বুঝাই। এই যে লব এর সাথে হর যোগ, লগ থেকে হর বিয়োগ, বিয়োগের সময় চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। আর আমরা যোজন কি করলাম বলো তো, বিয়োজন। তো যোজন বিয়োজন করে ফেলেছি। ওকে, এবার ডান পাশেও তুমি সেম কাজ করবা। কি করবা বলো তো, 1 এটা হচ্ছে লব, তার সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। এখন যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমাদের অ্যান্সার মিলে যাবে। ওকে, তো সিম্পলিফাই করি চলো। এখানে মাইনাস সাইন প্লাস সাইন বাদ যায়, 1 1 যোগ করলে হয় 2। এখানে প্লাস 1 মাইনাস 1 বাদ যায়, সাইন আর সাইন যোগ করলে হয় 2 সাইন থেটা। তাহলে এখানে লিখবো হচ্ছে 2 সাইন থেটা সমান সমান হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো 1 1 কাটাকাটি করলে থাকবে হচ্ছে 1 বাই সাইন থেটা, মানে সরি 1 1 না 2 2 কাটাকাটি করলে 1 বাই সাইন থেটা সমান হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি একটু খেয়াল করো, 1 বাই সাইন এর পরিবর্তে সূত্রে তুমি কি দিতে পারো, 1 বাই সাইনের পরিবর্তে লিখতে পারো কোসেক থেটা। তাহলে কোসেক থেটা লিখে দাও, সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমরা কি সুন্দর করে এই যে প্রমাণ করে ফেললাম, কোসেক থেটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড 1 মাইনাস এক্স স্কোয়ার। এই দেখো মানটা বের করে ফেলেছি। আশা করি তোমরা এই প্রথম থেকে শুরু পর্যন্ত সবটুকু বুঝেছো, কারণ এই কোশ্চেনটা আমরা অসংখ্যবার সমাধান করেছি। আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাবো, আমাদের প্রশ্ন গতে। দেখো বলা হচ্ছে যে কিউ সমান হচ্ছে 3, কিউ সমান কি বলা হচ্ছে 3, আর যেখানে 0 থেকে থেটা হচ্ছে বড় আর 2 পাই থেকে হলো ছোট, 0 থেকে বড় আর 2 পাই থেকে হলো ছোট, তাহলে থেটা এর মান নির্ণয় করো। এবার কিউ সমান যে 3 হয়, এখানে আবার বলা হয়েছে কিউ সমান 2 cos থেটা প্লাস 2 রুট 2 সাইন থেটা সমান সমান কিউ। তাহলে আমরা যদি এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, আমরা একটু আমাদের প্রশ্নের যে তথ্য উপাত্ত দেওয়া ছিল সেগুলো লিখে নিলাম, যে আমরা এখন সমাধান করতে চাচ্ছি কিন্তু এই কোশ্চেনটারই সমাধান করব, যে কিউ সমান 3 হলে। তো আমরা
প্রদীপকে দেওয়া ছিল 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 সাইন থিটা সমান কিউ, আর প্রশ্নে দেওয়া ছিল কিউ সমান সমান দেখো কিউ সমান 3। তাহলে আমরা এইটা সমান কিউ আবার কিউ সমান 3, তাহলে এই অংশ সমান 3 লেখা যাবে। কারণ কি এই কিউ এর মান এইটা আবার কিউ এর মান 3, তাহলে এইটা সমান 3 লেখা যাবে। লিখে আমরা একটা সমীকরণ তৈরি করে ফেললাম। এবার এখান থেকে আমরা থিটার মান বের করতে চাচ্ছি এবং এই লিমিটের মধ্যে। তো এখন থিটার মান বের করতে গেলে আমাদের একটা ত্রিকোণমিতির অনুপাতে যেতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ত্রিকোণমিতির অনুপাত আছে, একটা হচ্ছে cos স্কয়ার, একটা হলো sin। তো আমরা হয় sin করব দুইটাকে, নাহলে দুইটাকে cos করব। তো এই sin কে তো cos করতে পারছি না, স্কয়ার নাই, তাহলে এই cosটাকে তো আমরা sin করা যায়। তাহলে এটাকে কি করব, 2 ইনটু cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দিলাম, প্লাস 2 রুট 2 sin থিটা সমান সমান হচ্ছে 3। তো এখানে যদি গুণ করো, তুমি গুণ করলে কি হচ্ছে দেখো, গুণ করলে গুণফলটা বসাবো যে 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা ইজ ইকুয়ালস টু 3। তো এই যে 3, ওই যে 3 দেখতে পাচ্ছ, 3টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে ওটা মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে গেলে কত হয়, তাহলে 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা মাইনাস 3 সমান সমান 0। এখানে মাইনাস 2 sin স্কয়ার থিটা থাকবে, এখানে প্লাস 2 রুট 2 sin থিটা, আর মাইনাস 3 প্লাস 2 মিলে কাটাকাটি গেলে এখানে থাকে মাইনাস 1 সমান সমান 0। দেখতে পাচ্ছ সামনে মাইনাস, একটু ঝামেলা হতে পারে প্রবলেম সলভ করতে। আমরা মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করে সবার সাইন পরিবর্তন করে দিব। তো মাইনাস 1 দ্বারা গুণ করলে হবে 2 sin স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা, আর এই যে মাইনাসটা এটা হয়ে যাবে কি বলতো, প্লাস 1 সমান সমান 0, আর এই মাঝখানেটা হয়ে যাবে মাইনাস। প্লাসটা মাইনাস আর মাইনাসটা প্লাস হয়ে যাবে যখন তুমি মাইনাস 1 দ্বারা গুণ করবা। তো এখন আমি মিডল টার্ম ব্রেকিং করবো, এটাকে ভেঙে ফেলবো। কি করব, ভেঙে ফেলবো। কি করবো এটাকে বলো তো, ভেঙে ফেলবো। তাহলে যদি এটাকে ভেঙে ফেলি, অথবা তুমি এটা সূত্র হয়ে যায়, মিডল টার্ম করার চেয়ে সূত্র করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি এটাকে ধরো এ, ধরো রুট 2 সাইন থিটাকে তুমি যত এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 রুট 2 সাইন থিটাটাকে ধরলাম বি, আর প্লাস 1 এর উপরে একটা স্কোয়ার দিতে পারো, না দিলেও কিছু যায় আসে না। তো আমি যেহেতু দেখাচ্ছি সূত্রটা, তাই আমি শো করি। প্লাস হচ্ছে 1 স্কোয়ার সমান সমান 0, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। আমি কিন্তু ডিটেলসে করলাম একটু, তোমরা পরে লাইন স্কিপ করে এটাকে ছোটো করতে পারবা, সমস্যা নাই। তাহলে এখানে রুট 2 সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান সমান 0। তো স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে আবারও 0 হয়, তাহলে রুট 2 সাইন থিটা মাইনাস 1 সমান সমান 0, কারণ শূন্যের রুট করলে আবার শূন্য হবে। এবার হচ্ছে রুট 2 সাইন থিটা সমান সমান 1। এই যদি এই রুট 2টাকে ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়, তাহলে হয়ে যায় কি, সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু 1/√2। কি আসছে বলো তো, সাইন থিটা ইকুয়ালস টু 1/√2 আসে। সাইনের আমাদের একটাই মান আসছে 1/√2, এবং এই যে 1/√2 যে মানটা আমাদের আসছে, খেয়াল করে দেখো এইটা কিন্তু পজিটিভ। এটা কি পজিটিভ, কি মান আসছে বলো তো, পজিটিভ মান আসছে। তো এখন আমরা যদি চতুর্ভাগের হিসাব করি যে কোন কোন চতুর্ভাগে সাইনের মান পজিটিভ হয়, খেয়াল করে দেখো। এই যে হচ্ছে একটা চতুর্ভাগের নিয়ে নিলাম আমরা, এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি মানে π/2। এই ঘরের মধ্যে সবাই কিন্তু পজিটিভ। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180 মানে হচ্ছে পাই, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার 3π/2 270, আর এই পুরোটা চক্কর মেরে আসলে হয় 2π মানে 360 ডিগ্রি। ওকে, তো সাইন যেহেতু পজিটিভ, আমরা জানি এই চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে অল আর পজিটিভ, অল আর কি পজিটিভ। ওকে, আর সাইন আর কোসেক সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, আর এখানে সাইন নেগেটিভ, আর এখানেও সাইন নেগেটিভ। তো যেহেতু সাইন এই দুইটা চতুর্ভাগে পজিটিভ, প্রথম আর দ্বিতীয়, আমরা শুধু প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের মান, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের মান বের করব, আর বাকি দুইটা মান আমাদের বের করতে হচ্ছে না। ওকে, তাহলে চলো এই মানগুলো একটু বের করে ফেলি। প্রথমে আমরা সরাসরি কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের মান এখান থেকে পেয়ে যাব। তাহলে বা সাইন থিটা সমান হচ্ছে সাইন কত ডিগ্রি মান বলো তো, 1/√2, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে এখানে 1/√2 উঠে যে বলবে সাইন 45 ডিগ্রি, তো সাইন 45 ডিগ্রি তো লেখার পারমিশন নাই, লিখতে হবে π/4, কারণ এখানে সার্কুলার সিস্টেমে লিখতে হবে π/4। তো এখানে সাইন আর সাইন যদি কেটে দিই তাহলে থিটা ইকুয়ালস টু π/4, থিটার একটা মান চলে এসেছে। তো আমরা কিন্তু থিটার একটা মান বের করে ফেলেছি π/4। এখন দেখো থিটা কোন কোন ঘরের জন্য, থিটা হচ্ছে প্রথম ঘরের জন্য আমাদের পজিটিভ ছিল, আর দ্বিতীয় ঘরের জন্য আমাদের পজিটিভ ছিল। তো এটা হচ্ছে পাই, তাহলে এখানে যাওয়ার উপায় কি বলো তো, এখানে যাওয়ার উপায় হচ্ছে তুমি যখন পাই থেকে থিটাকে মাইনাস করবা তখন তুমি এই ঘরে এসে পড়বা।
তাহলে আমার এই ঘরে পড়তে গেলে থিটাকে মাইনাস করতে হবে, 180 থেকে কিছু মাইনাস করলে তুমি তার উপরে ঘরে যাবা, আর যদি কিছু প্লাস করো তাহলে নিচের ঘরে যাবা। তো নিচের ঘরে মাইনাস আমাদের সেই মান দরকার নাই, আমরা এই মানটা বের করতে চাচ্ছি। তাহলে এক কাজ করি আমরা, অথবা লিখি, অথবা যে সাইন থিটা সমান হচ্ছে সাইন পাই থেকে কি করতে হবে বলতো, পাই মাইনাস থিটা। তো মাইনাস থিটা বলতে আমরা কত বুঝি, থিটার মান তো বের করেছি, তাহলে এখানে থিটা না লিখে আমরা বরঞ্চ লিখবো হচ্ছে পাই বাই 4। তো যদি তুমি হিসাব করো যে সাইন থিটা সমান হচ্ছে সাইন এখানে 4 পাই মাইনাস পাই, তাহলে হবে 3 পাই বাই 4। তো দুই পাশ থেকে সাইন যদি বাদ দিয়ে দিই তাহলে থিটা ইকুয়ালস টু 3 পাই বাই 4। তো আমরা কিন্তু দেখো দুইটা অ্যান্সার বের করেছি, এখানে একটা অ্যান্সার বের করেছি আর এই যে একটা অ্যান্সার বের করেছি, থিটার দুইটা মান। তো দুইটা মান বের করেছি, একটা হচ্ছে তোমার আমাদের সাইনের মান আসছিল কি 1/√2, 1/√2, আর যে সাইনের মানটা পজিটিভ ছিল, আমরা জানি সাইনের পজিটিভ মান হচ্ছে দুইটা ঘরে, প্রথম ঘরে দ্বিতীয় ঘরে। আমরা প্রথম ঘরে দ্বিতীয় ঘরে দুইটা মান বের করেছি, এই দুইটাই কিন্তু আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো আমরাও কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে প্রথম চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগের জন্য দুইটা মান বের করেছি, এই ব্যবধির মধ্যে আমরা এই দুইটা অ্যান্সার পাবো, যে পাই বাই 4 আর হচ্ছে তোমার 3 পাই বাই 4। এ দেখো পাই বাই 4 আর 3 পাই বাই 4। আশা করি এই যে সমস্যার সমাধানটি আমি করলাম তোমরা নিশ্চয়ই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। তাহলে পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে, দেখতে পাচ্ছ পরবর্তী পর্বের জন্য। তো দেখা হবে আবারও পরবর্তীতে আরেকটি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।